ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, সুতরাং ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের শিক্ষাঙ্গনে, বাংলাদেশের আইন অঙ্গনে, বাংলাদেশের নির্বাচনে, বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের অর্থনীতিতে কোথায় নেই আওয়ামী লীগ ধ্বংসযজ্ঞ করেনি। এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সব থেকে সুসংবাদ চলে এসেছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য যে রিট আদালতে করা হয়েছিল সেই রিট বিচারপতিরা খারিজ করে দিয়েছেন। তারা জানিয়েছেন, ছাত্র জনতা যে তাদের জীবন দিয়েছেন, তারা যে এতদিন আন্দোলন করেছেন কোনো দলকে বাতিল করার জন্য না, তারা আন্দোলন করেছেন একটা ফ্যাসিবাদকে দূর করার জন্য, দেশের সিস্টেমকে পরিবর্তন করার জন্য। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি, সুতরাং আওয়ামী লীগ আবারও নির্বাচন করতে পারবেন বলে জানিয়েছেন। দর্শক, জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও সহকারে। সাথে সাথে আরও থাকছে এবার আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে কি বলছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকেরা। দর্শক, প্রথমেই দেখে আসবো বাতিল করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, সুতরাং এই রিট চলতে পারে না বলেও আদালতকে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকায় গেল 19 আগস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা বর্তমান সরকারের নেই, আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সাথে জড়িতদের অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। রিটটি খারিজ চেয়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারত বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেনি। ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক, রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি, রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন? দেখছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখানে নীতি আদর্শে কোনো প্রশ্ন নাই। সেখান থেকে আওয়ামী লীগ বহু আগেই আওয়ামী লীগ দূরে চলে গেছে, যোজন যোজন দূরে। সেই জন্য আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক শক্তি আমরা মনে করি না। আওয়ামী লীগ বাংলাদেশে যে গণহত্যা তৈরি করেছে, বাংলাদেশের লুণ্ঠনের যে একটা ইতিহাস তৈরি করেছে, হাজার বছরের মধ্যে এরকম নজির, লুণ্ঠনের নজির আমরা দেখি নাই। বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে, বাংলাদেশের শিক্ষাঙ্গনে, বাংলাদেশের আইন অঙ্গনে, বাংলাদেশের নির্বাচনে, বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের অর্থনীতিতে কোথায় নেই আওয়ামী লীগ ধ্বংসযজ্ঞ করেনি। এই ধ্বংসযজ্ঞ একদিনে শেষ হবে? এই নীতিহীনতা একদিনে শেষ হবে? বাংলাদেশের কোন কোন মানুষ তো ভেবেই নিয়েছিলেন যে আওয়ামী লীগ তাদের নিয়তি, তাদের আর কেউ সরাতে পারবে না, সুতরাং এই আওয়ামী লীগকে মেনেই তাদের জীবন পার করতে হবে। কিন্তু উপরে তো মহাপরিকল্পনাকারী একজন আছেন। আপনি সীমা লঙ্ঘন করেছেন, বারবার করেছেন, বারবার করেছেন, বারবার করেছেন। আপনার এই পরিণতি তো অনিবার্য পরিণতি। বাংলাদেশের মানুষ আরো আগে আপনাকে উৎখাত করবার প্রয়োজন ছিল, উৎখাত করবার কথা ছিল। আপনি মানুষকে মেরে, গুলি করে, রক্তপাত করে, গুম করে, খুন করে, ভয়ের শাসন সৃষ্টি করে এবং প্রতিবেশী শক্তির খুঁটির জোরে আপনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছিলেন। আবার যদি আওয়ামী লীগের স্বপ্ন হয় যে আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, বাংলাদেশে রাজনীতি করবে, জামাতে ইসলাম কি করলো না করলো সেটা তো বাংলাদেশের মানুষের কথা না। বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছে, এখানে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। ক্ষমা করবার এজারাদার তো জামাতে ইসলামকে কেউ দেয়নি।
তারা কি করলো? আর দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে কি কারণে? আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা হয়? এই যে অন্যায় অপকর্ম, একটা ভুলের জায়গা আছে। দল হিসেবে আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা পাচ্ছে না, তাদের প্রতি মানে জামাতে ইসলাম দল হিসেবে যে নির্যাতিত হয়েছে সেই জায়গাতে দল, ওই জায়গাতে মানে জামাতে ইসলামের উপর যে দলের যে নির্যাতন করা হয়েছে সে জায়গা থেকে তারা ক্ষমা করে দিচ্ছে আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমা পাচ্ছে না। এই জায়গাটাতে শোনেন, আমি একটা কথা বলি, মানুষ যখন খুন হয় আদালতে মামলা হয়, আদালতে যিনি খুন হন তার স্বজনরা মামলা দায়ের করেন। যখন আপনি আদালতে মামলা দায়ের করবেন সেটা রাষ্ট্র বনাম বিবাদী হয়ে যায়। বাংলাদেশে যখন মানুষ খুন হয়েছে, এই খুনের দায় কোনো ব্যক্তি কোনো দল নেবার রাইট নাই। বাংলাদেশে যত মানুষ খুন হয়েছে, বাংলাদেশে যত লুণ্ঠন হয়েছে, এবং জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী যারা খুন হয়েছে, যা দুই হয়ে থাকে, তাহলে সেই খুনের দায় থেকে জামাতের আমির ঘোষণা করে দিবেন আর এটা মাফ হয়ে যাবে, এটা তো দুনিয়ার ইতিহাস বলে না, এটা নীতিশাস্ত্র বলে না, বা প্রচলিত আইন বলে না, ধর্মের ইতিহাসও এটা বলে না। ধর্মের যে ইতিহাস সেই ইতিহাসও এটা বলে না। আর রাজনৈতিক দল হিসেবে জামাত কি করলো না করলো, বা জামাতের সাথে জামাতের নেতাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের কথার যে বৈপরীত্য, এই বিষয়ে আমার একটা বক্তব্য হলো কি, স্পষ্ট বক্তব্য। দেখেন, এই 16 বছরে 17 বছরে আমরা একটা দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। এখানে নানান ধরনের শ্রেণী পেশার মানুষ এই লড়াইয়ে এক মঞ্চে সম্পৃক্ত হয়েছিল, একই ব্যানারে সম্পৃক্ত হয়েছিল, যে ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র উত্থান। প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি আছে, আলাদা আলাদা নীতি আছে, আদর্শ আছে। জামাত একটা রাজনৈতিক দল, বিএনপি একটা রাজনৈতিক দল। এখন আমরা আমাদের গোল, প্রাথমিক গোল অর্জন করলেও চূড়ান্ত গোল অর্জন করতে পারি নাই। যেহেতু আমরা হাসিনাকে উৎখাতের জন্য আমাদের একটা গোল আমরা অর্জন করেছি, সেই জায়গায় এখন জামাত তার বক্তব্য দিবে, তার দল হিসেবে তার বক্তব্য সে দিতে পারে এবং তার দায় দায়িত্ব তারা নিবে। বিএনপি দল হিসেবে যে বক্তব্য দিবে তার দায় দায়িত্ব বিএনপি নিবে। সুতরাং জামাতের কোনো কথার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না, তারা ভিন্ন রাজনৈতিক দল। আমরা একটা প্রশ্নে এক হয়েছি এবং বাংলাদেশের মানুষ আমাদের সাথে এক হয়েছে, অসংখ্য রাজনৈতিক দল এক হয়েছে যে আমরা ফ্যাসিবাদ উৎখাত করব। তারপরে যার যার গন্তব্যে শেষে যেতে পারে, এটি নিয়ে আমাদের কোনো, ওই যে ভলতেয়ারের সেই বিখ্যাত কথা, যে তোমার মতকে আমি সমর্থন নাও করতে পারি, কিন্তু তুমি যাতে কথা বলতে পারো তার জন্য প্রয়োজনে আমি লড়াই করে জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের বক্তব্য ওইটাই। এখন গণতন্ত্রের সময়, এখন সকল ফুল ফুটতে দাও, সকল মত প্রকাশিত হতে দাও। জামাত যেটা বলেছে তার দায় দায়িত্ব তারা নেবে, তার ব্যাখ্যা তারা দেবে, এবং বাংলাদেশের মানুষ। শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।